আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2026 উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন। আমি আসলে স্কুলে যারা আছে কাউকে সম্বোধন করবো না, কারণ আজকে প্রোগ্রামটা মুক্তিযোদ্ধাদের নিয়ে। আমরা আপনাদেরকে সম্মান জানানোর জন্য এই প্রোগ্রামটা আয়োজন করেছি। আপনারা আমাদের জাতির সূর্যশ্রেষ্ঠ সন্তান। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আপনারা কিভাবে একটি বিশ্বের অন্যতম শক্তিশালী মিলিটারি ছিল পাকিস্তানি আর্মি, সুসজ্জিত বাহিনী, তাদের বিরুদ্ধে যুদ্ধে খালি হাতে যুদ্ধে গিয়েছিলেন। আমি অনেক ভীতু মানুষ, আমার ভয় লাগে যে আমার অবাক হয়ে যে কিভাবে আপনারা এতটা সাহস করে যুদ্ধে গিয়েছিলেন। আপনাদেরকে আমরা সবসময় আজীবন এই জাতি যতদিন থাকবে বাঙালি জাতি বিশ্বে সারা জীবন আপনাদেরকে স্মরণ করবে, আপনাদের অবদান মনে রাখবে। যে আমরা আজ এখানে দাঁড়িয়ে যে কথা বলছি এর সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের। সুতরাং আমরা চাই আপনাদেরকে আপনাদের ডিউ রেসপেক্ট দেওয়ার জন্য। আমরা সবসময় আপনাদেরকে সম্মান করি, ভালোবাসি, আপনাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা দিতে চাই। তারপরেও আমাদের মাঝে মাঝে কিছু লিমিটেশন থাকে। এবারে প্রোগ্রামেও আমি আপনাদের যারা সিনিয়র বীর মুক্তিযোদ্ধাগণ রয়েছেন তাদের নিয়ে দফায় দফায় মিটিং করেছি। যেহেতু আমাদের সরকারি বরাদ্দ থাকে না এবং পরবর্তীতে আমাদের বিভিন্ন জায়গা থেকে চাঁদা নেওয়ার ফলে একটা বিতর্কের সৃষ্টি হয়, আমরা চেয়েছি আপনাদেরকে আমরা সম্মান করব, সেটা সম্মানজনকভাবেই হবে, কারোর কাছ থেকে কোনো চাঁদা বা অনুদান নিয়ে নয়। আমরা আমাদের সাধ্যের ভিতর থেকে, যেহেতু আপনারা আমাদের দেশের সূর্য সন্তান, সুতরাং আপনাদেরকে সম্মানটা হতে হবে এইরকম যাতে কোনো বিতর্ক না হয়, বিতর্কের মধ্যে যাতে আপনারা থাকেন। এবং আমি ইতিপূর্বে অনেক বক্তা বলে গিয়েছেন আপনারা কিন্তু দেশের সম্পদ, কোনো নির্দিষ্ট দলের না। সুতরাং আমি আপনাদের অনুরোধ করব আপনারা থাকবেন সকলের চোখে সম্মানীয়। আপনারা যখন যদি কোনো একটা দলের হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা সাধারণ মানুষের কাছে অনেক সময় অন্যরকম চোখে পড়ে যায়। সুতরাং আমরা চাইব আমাদের বীর মুক্তিযোদ্ধারা তারা সকল ধরনের সমালোচনার ঊর্ধ্বে থাকুক। আপনারা জীবন বাজি রেখে যুদ্ধে গিয়েছেন, আপনারা আমৃত্যু আপনারা সকলের চোখে সম্মানিত থাকবেন। আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সকল সময় আমাদের যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া সম্ভব সেটা দেওয়ার জন্য। আমরা কিছুদিন পরে আমরা আপনাদের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে কথা বলেছি, হয়তো যারা দুস্থ বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের জন্য আমরা একটা প্রোগ্রাম করব। এরপরে আপনাদের আরো অনেকের অনেক সমস্যা থাকতে পারে, কারো জমি নিয়ে সমস্যা, কারো পারিবারিক সমস্যা, আরো যে কোনো বিষয় যেখানে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ করার সুযোগ রয়েছে আপনারা আমাদেরকে জানাবেন। আপনাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে আপনাদের যে কোনো সমস্যার সমাধানের। এছাড়া আপনাদের যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ওটা যে ভগ্নদশা, ওটা আমরা মেরামতের জন্য ইতিমধ্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে এস্টিমেট পাঠানো হয়েছে। আমরা বরাদ্দ পাওয়া মাত্রই আমরা এটা সুন্দর করে আপনাদের বিল্ডিংটা আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা হয়তো আপনাদের ভাড়া দিলে একটা ইনকামের সোর্স হয়, কিন্তু এমন কাউকে ভাড়া আপনারা দিবেন না যাতে এটা বিতর্কিত হয় বা আপনারা ভবিষ্যতে এবারের মতো আবার আপনাদের কোনো ধরনের সমালোচনার মুখে পড়তে হয়। আমরা এমন কাউকে ভাড়া দিতে চাই বা এমন কোনো কাজে দিতে চাই যেখানে আপনারা সকল ধরনের সমালোচনার ঊর্ধ্বে থাকেন। আমরা আপনাদের সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে সেই ব্যবস্থা করব। আর আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের এই প্রোগ্রামকে সফল সুন্দর করেছেন, তার জন্য সকলকে ধন্যবাদ। আমি আরো ধন্যবাদ দিতে চাই আপনাদের সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের কমান্ডারগণ, তারা দফায় দফায় আমার সাথে বৈঠক করেছেন। তারা আপনাদেরকে কুপন প্লাস বিজয় দিবসের দাওয়াত, স্বাধীনতা দিবসের দাওয়াত পৌঁছে দিয়েছে, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর আপনাদের জন্য আমরা ছোট একটা টোকেন গিফট এবং একটা লাঞ্চের ব্যবস্থা করেছি। আপনারা আপনাদের নিজ স্থানে বসে থাকবেন, আমাদের অফিসারগণ এবং আমাদের স্টাফ গিয়ে আপনাদের হাতে হাতে পৌঁছে দিবে।